এখন আমাদের মাছ ধরা হবে কালকের মতো। আর মাছ ধরবে যারা, তারা হচ্ছে এই যে সুজন মাঝি, আর ওই যে ওখানে আছে পুকুরে নেমেছে দুটো জেঠু, এরা সবাই মিলে এখন মাছ ধরবে। আপনারা দেখতে থাকুন। নমস্কার সকলকে, আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। জেঠুর বাড়ি গিয়ে মাছ ধরেছি, এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ তখন সেটা আমাদের উদ্দেশ্যেই মাছ ধরা হয়েছিল। কিন্তু আজকে যে মাছ ধরাটা হচ্ছে সেটা একটা স্পেশাল কারণে মাছ ধরা হচ্ছে। যেহেতু আজ আমার দাদার বিয়ে, তো সেই উপলক্ষে আজকেই আশীর্বাদটা রেখেছে, সেই জন্য মাছটা ধরা হচ্ছে। আর মাছ ধরতে নেমেছে সুজন আর আমার দুটো জেঠু। যেহেতু সেখানে সবার বাড়িতে পুকুর আছে, তো আমার জেঠুর বাড়িতেও পুকুর আছে, আর সবাই মোটামুটি মাছ ছাড়ে জলে, কিন্তু সেখানে মাছ চুরি হয়ে যায়। সেই কারণে গাছের ডালপালা বা কিছু এমন ধরনের জিনিস যেগুলো জালে বেঁধে যাবে, সেই সব জিনিস সবার পুকুরে ফেলে রাখে যাতে মাছ চুরি না হয়। আর মাছ চুরি যদি করতে আসে কেউ, যাতে জলের মধ্যে আওয়াজটা হয়, সেই জন্য ফেলে রাখে। আর এই পুকুরেও সেরকমই ফেলে রাখা ছিল জন্য ডালপালা প্রথমেই সরিয়ে নেওয়ার জন্য একটু টাইম লেগেছিল। যেখানে দুই জেঠু ডালপালা সরাচ্ছিল, তারপরে দুটো জাল নিয়ে এক পাশ থেকে জেঠু আর এক পাশ থেকে সুজন মাছ ধরেছিল। জানেন, মাছ চুরি যাতে না হয় সেই জন্য এই এত ব্যবস্থা, কিন্তু তবুও নাকি মাছ চুরি হয়ে যাচ্ছে সেখানকার পুকুরগুলো থেকে। প্রথম জালটা ফেলেছিল সুজন, তো প্রথম জালে অনেক মাছ উঠেছিল। যতদূর মনে হয় এগুলোকে সরপুটি বলা হয়। আমার মাছের সম্বন্ধে বেশি একটা নলেজ নেই, তো ওই অনেকগুলো মাছের মধ্যে দুটো মাছ রেখে তারপরে বাকিগুলো আবার জলে ছেড়ে দেওয়া হয়, কারণ সেগুলো ছোট ছোট ছিল। তারপরেটায় উঠিয়েছিল এক জেঠু, মানে এটা পাড়ার এক জেঠু। তো ওই জেঠুর জালে প্রচুর মাছ উঠেছিল, অনেক মাছ উঠেছিল, কিন্তু সেখান থেকেও বেছে বেছে রাখা হয়েছিল। আর যেগুলো ছোট ছিল সেগুলোকে আবার পুকুরে ছাড়া হচ্ছিল। এটা আমার বোন সুজন মাছ ধরছে, মানে ওর হবু হাজবেন্ড মাছ ধরছে, আর ও মাছগুলোকে জাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে বালতিতে রাখছিল। আর এখানে এই যে এতগুলো, এগুলোকে আই থিঙ্ক রূপচাঁদা বলা হয়। তো এই মাছগুলো প্রচুর আছে পুকুরে, আর কাতল মাছও আছে, রুই মাছও আছে, অনেক মাছ আছে, অনেক রকমের মাছ আছে, কিন্তু সেগুলো আর উঠছিল না। যেগুলো ধরতে পেরেছিল সেগুলো এগুলোই। এই যে আমি আপনাদের পায়েল, আমার না মাছ থেকে শুরু করে ছোটখাটো বা ছোট বাচ্চা, পাখির বাচ্চা হোক, পাখি হোক, যে কোনো জিনিস আমার ধরতে ভীষণ ভয় লাগে। আর সাহস করে আমি মাছটাকে ধরেছি, ধরার পরে বলছিলাম ছবি তোলো। এই জেঠুটা যতবারই মাছ ধরছে, এনার জালের মধ্যে প্রচুর মাছ আসছে, আর এত মাছ আসছে যে ছোট ছোট মাছগুলোকে আবার ফেলে দিতে হচ্ছিল। আর এইবার তো এত মাছ উঠেছিল যে উনি তুলতেই পারছিল না একা, এত ভারী হয়ে গেছিল জালটা। দেখেছেন কত মাছ ধরেছে, বলেছিলাম না এত ভারী হয়ে গেছিল ওই জালটা, মানে তুলতেই পারছিল না এই জেঠু। আমরা যেদিন জেঠু বাড়িতে আসি তার পরের দিন আমরা সেখানে মাছ ধরেছিলাম, সেই সেম পুকুরেই মাছ ধরেছিলাম, সেখানে শুধু সুজন ধরেছিল। আর এইবার দাদার বিয়ের উপলক্ষে মানে আরো দুটো জেঠু নেমেছে, একটা আমার নিজের জেঠু, আর একজন ছিল পাড়া প্রতিবেশী জেঠু। তো পাড়া প্রতিবেশী জেঠুটাই মাছ ধরছিল জাল দিয়ে, আর সুজন ধরছিল, আর আমরা উপর থেকে দেখে দেখে মজা করছিলাম। যেহেতু আমরা ধরতে পারি না, মাছ ধরার আমাদের অভ্যেসটা নেই জাল দিয়ে, তাই আমরা উপর থেকে দাঁড়িয়েই দেখছিলাম। আর বিশ্বাস করুন, মাছ মনে হয় ধরার থেকে বেশি মাছ ধরতে দেখাটাই বেশি আনন্দ দেয়। আমার ভিডিওগুলোকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এমনই ভালোবাসা আমাকে আগামীতেও দিতে থাকবেন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমি আরো সুন্দরবনের অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আর বিশ্বাস করুন অনেক অদ্ভুত নিয়ম নিয়েও আসছি। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? তাহলে ঝটপট করে নিন। ততক্ষণের জন্য টাটা।